চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। আমরা এখানে আসছি খাবার খাইতে। এখানে একজন গ্রামেরই কাকা, সে হচ্ছে কাঁঠাল দিল আমাদেরকে খাইতে। গ্রামের কি বলে আর কি এটা। আমরা অলরেডি বৃষ্টির মধ্যে আটকায় গেছি। এখানে রাস্তা একটু ভাঙা, একটু নেমে যাইতে হইতেছে আমাদের। এই গ্রামের নাম চিনাডলি গ্রাম। আর এখানে একটা সুন্দর সাদা মসজিদ আছে, যেটা এখানে নদীর পাশেই হচ্ছে এটা তৈরি করা হয়েছে। এই মসজিদটা আসলে অসাধারণ দেখতে। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো এখানে মানে ভিতরে কতটা সুন্দর। তো এখানে একটা সুন্দর করে গেট তৈরি করা হয়েছে। চলেন ভিতরের দিকে যাই। মসজিদটা আসলে দেখতে অসাধারণ। গ্রামের মধ্যে এরকম মসজিদ আসলে খুব একটা দেখা যায় না। আমরা একটু বাইরের দিকেও দেখি। সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছে এই পুরো জায়গাটাকে। আর এটা এখানকার ছাত্রছাত্রীদের পড়ার জায়গা আর কি, মানে এখানে ছাত্ররাই পড়ে, শিক্ষার্থী যারা আছেন, এবং বোর্ডিং সিস্টেম। এই জায়গাটা আসলে অসাধারণ। 2 তলা মসজিদ, উপর একটা গম্বুজও রয়েছে। আর যে বাহিরের যে নকশাটা, এটা আসলে মসজিদের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যার কারণে দূর থেকে খুব চোখে লাগে আর কি। মাশাআল্লাহ। চিনাডলি গ্রামের ভেতরের দিকে যেতে হয় এই রাস্তা দিয়ে। আর আপনাদেরকে একটু চলেন, এটা যে নদীর পাশে সেটা দেখার জন্য আমরা একটু পাশ দিয়ে একটু যাই। পুরো জায়গাটা আসলে অসাধারণ। আসলে গ্রামের পাশেই, নদীর পাশেই এরকম মসজিদ আসলে খুব কমই দেখা যায়। এটা হচ্ছে মসজিদের পেছনের সাইড। এখানে অনেক সময় বাচ্চারা খেলাধুলা করে। এখানে ফুটবল খেলা দেখাই যাচ্ছে, 2টা বাঁশ দিয়ে 2 পাশে হচ্ছে ফুটবল খেলার জন্য বার তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে এখানকার শীতলক্ষ্যা নদী। এই গ্রামটা শীতলক্ষ্যা নদীর পাড়েই। আমরা গুগল ম্যাপে এমনটাই দেখতে পেয়েছি। এটাই হচ্ছে এখানকার নদীর পাড়। অলরেডি বৃষ্টি চলে আসছে। আমরা অলরেডি বৃষ্টির মধ্যে আটকায় গেছি। এখন গ্রামের বৃষ্টি বিলাস করা ছাড়া কোনো উপায় নেই। কোথাও একটু দাঁড়ানোর চেষ্টা করি, দেখি। আসলে বৃষ্টি হলে গ্রামের সৌন্দর্য অনেক বেড়ে যায়। একদম নিরিবিলি পরিবেশ, আপনি হাঁটতেছেন এই বৃষ্টির মধ্যে, জিনিসটা আসলে ভাবলেই খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা 1870 সালে প্রতিষ্ঠা হয়েছে। মানে চিন্তা করা যায় যে একটা প্রাথমিক বিদ্যালয় এত পুরানো আর কি। এই গ্রামের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। এখানকার স্থানীয় ঈদগাহ এটা, এখানে যে মেম্বারটা তৈরি করা হয়েছে এটা খুব সুন্দরই এখানকার। এবং এখানে যে পরিবেশ আসলেই ভালো লাগার মতো, এটা ঘুরতে আসার মতো জায়গা এটা। আশা করি আপাতত বৃষ্টি আসবে না, কারণ একটু হালকা রোদের আবছা আলো দেখা যাচ্ছে, কিন্তু আকাশ অনেক মেঘলা। আমাদের বাকি কাজটা এই গ্রাম ঘোরার, সেটা এখন করতে হবে আর কি। চলেন যাই অন্যদিকে। আপনি নিজের কাঁঠাল গাছের? না, নিজের কাছে আছে। নিজের লইছি, কই ভালো কাটো। কাটু আর কোন কারণ তো একটা ফেলে যা। কেমন কিছু না, মজা আছে কাঁঠালটা, ট্রাই করে দেখতে পারো। ওটা খাও, বড় খাওয়ান দে, খাওয়ান দে, খাও। কত যাও আমি খাচ্ছি। দেখি আমি আমি একটু হাত দিয়েছি, হাত হয়ে গেছে। আমরা এখানে আসছি খাবার খাইতে।
এখানে একজন গ্রামেরই কাকা, সে হচ্ছে কাঁঠাল দিল আমাদেরকে খাইতে। আমরা কাঁঠাল খাইলাম। এখন হচ্ছে আসলে অনেকে আমরা চিনিও না, আমরা অন্য কিছু খাবো আর কি। এখন গ্রামের কি বলে আর কি, এটা খুব মজা। বৃষ্টির পর এখন হচ্ছে রৌদ্র উঠছে, তাই পুরো পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এখান দিয়ে আমরা নদীর দিকে যাইতে পারবো। একটু নিচে নামতেছি, এখানকার গ্রামের একটা ঘাট, গোসল টোসল করা হয় একদিন নেমে। তবে অনেকদিন ধরে মনে কেউ নামে না, এই জন্য এই জায়গাটা একটু মানে পাতা টাতা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। অসাধারণ মাশাআল্লাহ। এই গ্রামটা আসলে অনেক সুন্দর, প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর।